আসসালামু আলাইকুম। আর কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাজারে এখন প্রচুর পরিমাণে শীতের সবজি পাওয়া যায়। আর শীতের এই ফ্রেশ সবজি দিয়ে কিন্তু আমাদের ডায়েট হয়ে যায়। সো আমি এখানে বেশি করে সবজি সিদ্ধ করে নিলাম আর সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুডলস। ডাইরেক্ট সবজি খেতে যদি ভালো না লাগে সেজন্য একটু নুডলস দিয়ে হালকা করে একটু বয়েল করে নিয়ে দেন এই পানিটা ছেঁকে নুডলসটা তৈরি করে বিকালে অথবা রাতের খাবার হয়ে যাবে। তাহলে যে ডায়েটটা হয় এবং আমাদের পেটটা অনেক ভরা থাকে, অনেকগুলো আমরা সবজি খেতে পারি। আমি কড়াইতে একটু তেল, তারপর কাঁচামরিচ এবং বড় যে মিষ্টি কাঁচামরিচটা ছিল সেটাও দিয়েছি। কিছুক্ষণ ভেজে দেন বেশি করে টমেটো কুচি দিয়েছি, কারণ টমেটোটা অনেক ভালো লাগে শীতে, একটু টক টক। আর যেহেতু বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়, এরপর একটা ডিমকে ভেঙে দিলাম। আর প্যাকেটে যে একটু মশলা থাকে কোকোলা নুডলসের, ওই মশলাটা দিচ্ছি, বা বাসায় থাকা একটু সামান্য জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে লবণ দিয়ে হয়ে যায়। দ্যাটস ইট। আর বেশি কোনো মশলা বা অন্য কিছু ইউজ করা লাগে না। এভাবে আমরা শীতে নুডলসটা তৈরি করে খেতে পারি। তাহলে আমাদের ডায়েটটা হলো, প্রচুর ভেজিটেবলটাও খাওয়া হলো। আর শীতে তো সবজি খেতে সবারই ভালো লাগে। আর সামান্য একটু লবণের ছিটা দিলাম, যেহেতু লবণটা একটু পরিমাপে কম হয়েছে। আর সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে দিবেন, তাহলে আর এক্সট্রা লবণ ইউজ করা লাগে না। তখন লবণটা খাবারে ঢুকে আর খেতেও ভালো লাগে। অতিরিক্ত মশলা ছাড়া এভাবে কিন্তু আমরা করে খেতে পারি। একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন আসলে এভাবে নুডলস কারা খেতে পছন্দ করেন, শীতকালে বিশেষ করে সবজি নুডলসটা। তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এ পর্যন্ত আজকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এভাবে নুডলস রান্না করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করাটাও কিন্তু ভালো, কারণ এখানে যে গাজর, ব্রোকলি, ক্যাবেজ অর্থাৎ ফুলকপি, তারপর সিম সবই আছে।